পায়ে যে যে বৃষ্টি পড়তেছে বা বৃষ্টি পড়ে নদী নদী হয়ে গেছে ভাই। সমস্যার কারণে ভাই ড্রেন যদি খোলা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে পানি থাকবে না, আশা করা যায়। ড্রেনের কারণে একমাত্র এত ভোগান্তি মানুষের ভাই, আর কিছু না। বাইক খারাপ হয়ে গেছে এটা ভাই। আচ্ছা ভাই কি করুন, কষ্ট করে যাইতেছি, কি করবো। আপনি কি যাত্রী না? জি জি আমি যাত্রী। এখন বাইক চালা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ জি জি। আপনাদের দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ ধরে বাইক ঠেলে নিয়ে আসছেন, কারণ ভাই এই যে জলাবদ্ধতা, পানি বেজে গেছে বৃষ্টিতে, এখন আমরা কি করব? এই এখন যাইতে আমাদের কষ্ট হচ্ছে, গাড়িও বন্ধ হয়ে গেছে, হয়তো বা স্টার্ট নেবে না আর গাড়ি, মানে বাইকের স্টার্ট নিচ্ছে না, না আর স্টার্ট নিচ্ছে না। যে কারণে এরকম। হ্যাঁ, বাইকের সাইলেন্সারের মধ্যে পানি ঢুকে গেছে, পানি ঢুকে গেলে তো আর ইঞ্জিনে চলে গেছে, এখন স্টার্ট নেওয়ার ঝামেলা আছে। চরম ভোগান্তি, মানে আমরা তো রাইড শেয়ার করি, এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারি নাই। যা বসেছিলাম, এখন টিপ নিয়ে বের হয়েছি, যাত্রী সহ ভিজে গেছে, বা যাত্রীও নামাই দিছে এখানে মাঝখানে, ওই যে হাইটে গেছে সামনে। কয়টা ট্রিপ নিয়েছিলেন আজকে? এই একটাই মাত্র নিছি, না আর কোনো নিতে পারি নাই। তাতে এই অবস্থা। হ্যাঁ, এই অবস্থায় পড়েছে। আচ্ছা, এখন কি মনে হয় বাইক ঠিক হবে? জানি না, এখন ওই সামনে যা দেখি, যদি না স্টার্ট নেয় তাহলে মেকারের কাছে নিতে হবে। কি বলার আছে এরকম অবস্থায়? কিছুই বলার না, আসলে প্রাকৃতিক নিয়ম, এটা আমাদের তো কিছু করার নাই। এখন এই যে জলাবদ্ধতা, এটা নিষ্কাশনের তো একদিনে সম্ভব না, অনেক অনেক কিছু পরিকল্পনা করে চেঞ্জ করতে হবে, তাহলেই সম্ভব, কারণ বৃষ্টি তো হবেই। আমাদের তো আসলে ওইরকম কি করার আছে, আমাদের কাজে লাগাই দিলে আমরা কাজ করবো একদিন ফ্রি, কিন্তু আসলে তো আমাদের কাজ না দিলে আমরা কাজ করবো। আমাদের যদি একদিন বলে যে আপনারা জনগণ একটু ফ্রি কাজ করে দেন, তা আমরা করে দিতে পারবো, কিন্তু তাছাড়া তো আমাদের কিছু করার নেই আসলে। এটা সরকারেরই উদ্যোগ নিতে হবে মূলত।